কাশিমপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গাজীপুর থেকে নুরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে কাশিমপুর থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৮,০০০ রোজাদারদের সমাগমে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। দোয়া ও ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সেই ফেসিবাদ স্বৈরাচার আমরা আর এই দেশে দেখতে পাই না। এখন ইফতার মাহফিলে কোনো বাধা নেই। তিনি আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই, এই ডিসেম্বরেই নির্বাচন চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়ব। যে আমরা এই নির্বাচন চাই, সেই নির্বাচন আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের দলের সাথে বলতে হয়, সেই ফেসিবাদ সেই স্বৈরাচার কিন্তু আজ আর আমাদের দেশে আমরা দেখতে পাই না। যদিও থাকে তাহলে তারা আত্মগোপনে হয়তোবা আছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেই লড়াইয়ের প্রধান যে নেত্রী তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে একটি তাৎক্ষণিক মেসেজে আমাদেরকে পল্টনে মিটিংয়ে একত্রিত করেছিল। সেই মিটিংয়ে তিনি নির্দেশ দিয়েছেন আমরা যেন এই জিয়ার সৈনিক এবং বিএনপির যত নেতাকর্মী আছে আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিটি মহল্লায় মহল্লায় এবং প্রতিটি ওয়ার্ডে এবং থানায় এবং মহানগরের সর্বত্র আনাচে কানাচে আমরা যেন সচেষ্ট থাকি। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক রহিম মিয়া, রাজ্জাক রাজু, তাহাজউদ্দিন মোল্লা, এম সাইফুল ইসলাম শাহিন, কে এম হাফিজুল ইসলাম রাজু, আরিফ সরকার সহ কাশিমপুর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া শেষে নামাজের মধ্য দিয়ে দোয়ার মাহফিলের সমাপ্তি ঘটে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার